ভেতরে ঢুকতেই নাকে এলো অদ্ভুত এক সোদা গন্ধ। ছাগল, ভেড়া বা ওই জাতীয় কোনো পশুর মাংস কেউ যেন দীর্ঘদিন ধরে পচিয়ে রেখেছে। আর সেই গন্ধটাতেই সত্যই ধূপ জ্বালিয়ে চন্দন ছিটিয়ে দিয়েছে। আমার আমার গা গুলিয়ে উঠল। ভয়ে আর কৌতূহলে কেমন যেন শীত শীত করছে। বাতাস ধীরে ধীরে ভারী হয়ে উঠছে। মুক্তানন্দ বজ্রাসনে বসে মন্ত্রপাঠ শুরু করেছে। ওম হ্রিং কীর্তিমুখায় নমঃ, ওম হ্রিং কীর্তিমুখায় নমঃ। দ্য মিস্টিক বন ক্লাসিক্সে আজকে শুনছেন তারানাথ ও কীর্তিমুখ। ভূতপ্রেত, তন্ত্রমন্ত্র, ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি কুসংস্কারকে আমাদের চ্যানেল কোনোভাবেই সাপোর্ট করে না। গল্পের প্লট বা আবহ তৈরির জন্যই লেখক এগুলির ব্যবহার করে থাকেন। এগুলিকে বিনোদনের অংশ হিসেবে ধরে নেওয়াই ভালো। শুনছেন তারানাথ ও কীর্তিমুখ। আজ সকাল থেকেই আকাশটা কেমন জানি গুম মেরে রয়েছে। মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই এক পশলা ঠেলে দেবে। একে তো রোববার, তাতে আবার এমন মেঘলা ওয়েদার। এমন দিনে আমার আর কিশোরীর কাছে তারানাথের কথাটা মনে হওয়াটাই খুব স্বাভাবিক। ইসরে, ভুলেই গেছিলাম, কিশোরী তো আবার পুজোর ছুটিতে দেশের বাড়ি গিয়েছে। কিশোরীকে ছাড়া তারানাথের থেকে যাব, এই ভেবে মনটা একটু খারাপ হচ্ছিল বটে, কিন্তু কি আর করা যাবে। দুপুর গড়িয়ে বিকেল হব হব করতেই ঝোলাখানি কাঁধে নিয়ে বেরিয়ে পড়ল। বাস থেকে নেমে মোড়ের মাথার একটা দোকান থেকে তারানাথের ঘুষ বাবদ এক প্যাকেট পাসিং শো নিতে অবশ্য ভুলিনি। মটলেনের একটু ভেতর দিকে এই সেই জরাজীর্ণ বাড়ি। একটা সাইনবোর্ড দেওয়ালের বাইরের দিকে একদিকে ভেঙে আর একদিকে কোনো মতে ঝুলে রয়েছে, আর তাতে লেখা রয়েছে তারানাথ জ্যোতিষার্ণব। দরজায় কড়া নাড়তেই দেখি কিশোরী হাসি হাসি মুখে দরজার ওপারে দাঁড়িয়ে। আরে এসো এসো, ভেতরে এসো। আমি জানতাম তুমি ঠিক আসবে। কিন্তু তুমি কখন? সব কথা পরে হবে, এখন তাড়াতাড়ি ভেতরে চলো। চলো দেখি বাবু। ভেতরে ঢুকে দেখি ঘরটা অন্ধকার, কেবল টিম টিম করে একটি হ্যারিকেন জ্বলছে। বাতাসে যেন সন্ধেবেলা ধূপের হালকা মিষ্টি গন্ধ ভেসে আসছে। তারানাথ এক দৃষ্টিতে কেমন আনমনেভাবে তাকিয়ে রয়েছে বিকট দেখতে একটা মুখের দিকে। তার চোখ দুটি বিস্ফারিত, মুখ হাঁ করা রয়েছে। মুখগহ্বর থেকে বেরিয়ে আসা তীক্ষ্ণ ধারালো দন্ত দুটি লণ্ঠনের আলোয় চিকচিক করছে। আচমকাই তারানাথ নিস্তব্ধতা ভঙ্গ করে বলে উঠল, তোমরা কীর্তিমুখের নাম শুনেছ? কীর্তিমুখ মানে মন্দিরের চূড়ায় বা দরজায় যে বিকট দেখতে মুখ খোদাই করা থাকে? কিন্তু সেটা যে কেবল খোদাই নয়, জীবন্ত শক্তি। তন্ত্রের কিছু গুঁড়ো আচার ও মন্ত্রের মাধ্যমে তাকে জাগ্রত করতে হয়। সিদ্ধ হলে সাধকের সমস্ত ঋণাত্মক শক্তি নিজের মধ্যে ধারণ করে সাধককে অপরিসীম বল ও মুখ্য লাভের পথ তিনি প্রশস্ত করে দেন। কিন্তু সাধনায় যদি সামান্য ভুল ত্রুটি হয়, তাহলে সাধকের প্রাণ নাশ করে তার আত্মাকেই শোষণ করে নেন। কতটা সর্বাগ্রাসী যে তার প্রকৃতি, সেটা সেই রাত্রে আমি উপলব্ধি করতে পেরেছিলাম। পাসিং শোয়ের প্যাকেটটা এগিয়ে দিয়ে বললাম, বেশ তো, সেই ঘটনাটাই শোনান না। প্যাকেট থেকে একটা সিগারেট বের করে নিয়ে জ্বাললো তারানাথ। তারপর একটা লম্বা টান দিয়ে বলতে শুরু করলো,
প্রায় 10 বছর আগেকার কথা। সেবার সাধুসঙ্গ করবার উদ্দেশ্যে সুদূর মহাচীন অর্থাৎ তিব্বতে পাড়ি দিয়েছিলাম। তিব্বত প্রদেশ বজ্রযানী তন্ত্রে সমৃদ্ধ। তন্ত্রের কিছু পুঞ্জ বিদ্যা শেখার লোভই আমাকে সেখানে টেনে নিয়ে গিয়েছিল। সেখানে মাইল 4 পরপর সাধুদের জন্য থাকার আস্তানা করা হয়েছিল। সকালে বিকেলে মুড়ি বাতাসা আর ভিক্ষে করে যে 2-4টে চাল কলা জুটত তা দিয়ে দিব্যি চলে যাচ্ছিল। এরই মধ্যে গ্রামবাসীরা বলা বলি করছিল পাশের শ্মশানে কোথা থেকে এক পাগল এসেছে। লোক দেখলে সে নাকি অকথ্য ভাষায় গালাগাল পারে। দুপুরের পর থেকে অয়ে আর সেদিকের কেউ কাজ খেসে না। শুনে কৌতূহল হলো, গেলুম তার কাছে। পরনে নিম্নাঙ্গে শতাধিক ছিন্ন এক গেরুয়ার আচ্ছাদন, ঊর্ধ্বাঙ্গ সম্পূর্ণ খালি, গোটা গায়ে ছাই ভস্ম মাখা, মাথার উস্কো খুস্কো চুল ধুলোবালিতে একেবারে জট পেকেছে, আর আর সেই জটা জুটো নেমেছে কোমর অবধি। কঙ্কালসার অতিকায় শীর্ণ ঘোর কৃষ্ণাঙ্গ তার চেহারা। দেখলাম শ্মশানের একপাশে বসে ঝোপের ধারে একটা চেলা কাটছি পড়ছে। দেখে আমার কেমন যেন ভক্তি হলো। ডাকলাম, বাবা, ও বাবা, শুনছেন? আমাকে দেখে সে সেই চেলা কাঠটা নিয়ে মারমুখ হয়ে দৌড়ে এলো। মুখ ঝামটা দিয়ে বলল, যা যা ভাগ শোয়ার কোথাকার, ভাগ শালা। দৌড়ে পালালাম সেখান থেকে। মনে মনে হাসলাম, সত্যি একটা পাগল। পরের দিন আবার গেলাম তার কাছে। ও যেন কেমন একটা অদৃশ্য শক্তিতে আমায় টানছে। তুই আবার এসেছিস? আস্তা নাচের বান্দা ছেলে রে তুই, আস্তারে মেরেই ফেলবো। এই বলে একটা আস্ত আদলা ইট ছুঁড়ে দিলে আমার দিকে। ইটটা গড়িয়ে এসে আমার পায়ে লাগলো। ব্যথায় কুঁকিয়ে উঠে অস্ফুট স্বরে বললাম, ধুর শালা, পাগল কোথাকার, আর আর কোনো দিন এখানে আমি আসবো না। সেদিন রাত্রেই স্বপ্নে দেখলাম পাগলটা দাঁড়িয়ে আছে আমার দরজার সামনে। একগাল হাসি হাসি মুখে বলছে, খুব লেগেছে না রে? আহারে দুধের বাসাবন আমার। আর আর রাগ করিস নে বাপ, কাল আসিস। হ্যাঁ, কাল আবার আসিস। দেখি আজ আর সেসব পাগলামি নেই। শুদ্ধ কাপড় পরে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে সিদ্ধ সাধকদের মতো পদ্মাসনে বসে আছেন, আর আমাকে দেখে মিটি মিটি হাসছেন। বললেন, তোর দেহে সাধক হওয়ার কিছু লক্ষণ রয়েছে, তবে তবে তোর সংসার ভোগ এখনো শেষ হয়নি রে বাপ। তোকে আবার সংসারে ফিরতে হবে যে, তাই সেদিন ওর ব্যবহার করেছিলুম। আমি সোজা তার পায়ে লুটিয়ে পড়লাম। ওরকম কথা বলবেন না বাবা। আমি যে সংসার পরিজন সব ছেড়ে শুধু সাধু সঙ্গ করবো বলেই পথে পেরিয়েছি, আর আর এখন আপনার পায়ে নিজেকে সঁপে দেব বলেই মনস্থির করেছি বাবা। বেশ, তবে সন্ধেবেলা একবার আসিস। সন্ধেবেলা গিয়ে দেখি কেউ কোথাও নেই। ডাকলাম, বাবা, ও বাবা। দেখলাম অদূরেই এক নিম গাছের পাশে ঝোপে কতগুলো কুকুর একসাথে ডাকছে। ব্যাপারটা কি দেখতে গিয়ে দেখি এক ব্যক্তি মৃতসার হয়ে ঝোপের মধ্যে পড়ে আছে। অন্ধকারে ভালো দেখা যাচ্ছিল না, আর একটু কাছ থেকে ভালো করে লক্ষ্য করে দেখি এ তো সেই বাবাজি। ভয়ে আর বিস্ময়ে আমার আমার গলার কাছটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেল। নাকের কাছে হাত দিয়ে নাড়ি পরীক্ষা করে ভালো করে দেখলাম, না, কোনো সাড়া নেই। কি করব না ভেবে পেয়ে থম মেরে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ
কানের কাছে কে যেন বলে উঠল, কি রে, ভয় পেয়েছিস? এ তো সেই চেনা কণ্ঠস্বর। বললাম, গুরু বলে যখন মেনেছি, ভয় কেন দেখাচ্ছেন বাবা? মলাসা, চল চল দেখি। এই বলে হন হন করে প্রবেশ করলেন পাশের এক জঙ্গলে। আমিও তার পিছু নিলুম। পাতায় মচমচ শব্দ তুলে আমরা বনের গভীরে এগোতে লাগলাম। সারি সারি পাইন গাছ কোনো বিশালাকার দৈত্যের মতো আমাদের চারিপাশে দাঁড়িয়ে রয়েছে, আর শুক্লা চতুর্থীর মরা চাঁদ সেই গাছের সারির ফাঁকে ফাঁকে আমাদের দিকে আর চোখে নজর রাখছে। চারিদিকে ছড়িয়ে থাকা অসংখ্য জোনাকির দল তাদের মিট মিট করে জ্বলতে থাকা আলো দিয়ে বনের শোভা শত গুণে বাড়িয়ে তুলেছে। আমার মনে হচ্ছিল যেন আমরা পৃথিবী থেকে বিচ্ছিন্ন কোনো এক অজানা দৈত্যপুরীর মধ্যে প্রবেশ করতে চলেছি। একটা জরাজীর্ণ শিব মন্দিরের সামনে এসে আমরা দাঁড়ালাম। মন্দিরের ফটকের ওপর খোদিত রয়েছে এক বিশাল কীর্তিমুখ। তার চোখ দুটি যেন ক্ষণিকের জন্য থক করে জ্বলে উঠেই আবার নিভে গেল। দরজা ঠেলে আমরা ভেতরে প্রবেশ করলাম। ভেতরে ঢুকতেই নাকে এলো অদ্ভুত এক সোদা গন্ধ। ছাগল, ভেড়া বা ওই জাতীয় কোনো পশুর মাংস কেউ যেন দীর্ঘ দিন ধরে পচিয়ে রেখেছে, আর সেই গন্ধ ডাকতেই সত্যই ধূপ জ্বালিয়ে চন্দন ছিটিয়ে দিয়েছে। আমার গা গুলিয়ে উঠল। ভয়ে আর কৌতূহলে কেমন যেন শীত শীত করছে। বাতাস ধীরে ধীরে ভারী হয়ে উঠছে। মুক্তানন্দ হাঁটু গেড়ে বসে ঝোলা থেকে একে একে সব সামগ্রী বের করে রাখছে। একটি খড়ি মাটির দলা, কিছু চাল আর কলাই ভাজা, একটি কারণ সুধার বোতল, একটি নর বড়টি আর একটি ধারালো ছুরি। এগুলো কি হবে বাবা? চুপ কর, আমাকে আমার কাজ করতে দে। একটা যন্ত্র আঁকতে শুরু করলো মুক্তানন্দ। একটা বিশাল আকার ত্রিভুজ, তাকে বেষ্টন করে রয়েছে একটা বৃত্ত, আর সেই বৃত্ত থেকে বেরিয়ে এসেছে 8টা পদ্মের পাপড়ি। তন্ত্রমতে এই ধরনের যন্ত্রের মানে হচ্ছে কোনো বিশিষ্ট বলির মাধ্যমে কোনো তন্ত্রাচার সম্পন্ন করা হবে। কিন্তু এখানে তো আমরা দুজন ছাড়া আর কেউ নেই, তাহলে কার বলি হবে এখানে? ভয়ে আমি আঁতকে উঠলাম। আগে বাবা, কার বলি হবে এখানে? ও, তুই তাহলে জানিস দেখছি। শোন, এই যন্ত্রের উপর বজ্রাসনে বসে একটি নির্দিষ্ট মন্ত্রে আমি দেবাদিদেব মহাদেবের অন্যতম শ্রেষ্ঠগণ কীর্তিমুখে আহ্বান জানাবো। তার আহ্বান শেষে ভেটস্বরূপ এই ধারালো ছুরি দিয়ে আমার নিজের গলা কেটে আমার আত্মাকে তার উদ্দেশ্যে নিবেদন করব। তুই তখনই আমার শিরবিহীন দেহটার ওপর অশ্বারোহণের ভঙ্গিতে চেপে বসবি। আমার কাটা মুন্ডুটাকে চুলের মুঠি ধরে তুলে নিবি মাটি থেকে,
মাঝে মাঝে মুন্ডুটা হাঁ করে প্রচণ্ড চিৎকার শুরু করবে। তখন ওই সামান্য চাল আর কলাই ভাজা মুখে গুজে দিবি, আর নরকরটিতে রাখা মদ সামান্য কিছু ঢেলে দিবি, আবার সব শান্ত হয়ে যাবে। সাধনায় সিদ্ধি লাভ হলে তিনি প্রকট হয়ে আমার প্রাণ ফিরিয়ে দেবেন এবং আমাদের দুজনেরই মন থেকে সমস্ত অশুদ্ধি নিজের মধ্যে ধারণ করবেন, আর আগামী দিনে মোক্ষ লাভের পথ প্রশস্ত করে দেবেন। তবে মনে রাখবি, সাধনা চলাকালীন নানা রকমের অপশক্তি, ভূত প্রেত, ডাকিনী হাকিনী পিশাচ এসে তোর সাধনা ভঙ্গ করার চেষ্টা করবে। তুই কিন্তু ভয় পাবি না। প্রাণ থাকতে তুই কোনো মতেই আসন ছেড়ে উঠবি না। আমি আমি পারবো না বাবা। চুপ কর শালা। এখানে শুধু ঢোকার রাস্তা আছে, বেরোনোর আর কোনো রাস্তা এখনো খোলা নেই। আমরা যে এখানে এসেছি তা তিনি দেখে নিয়েছেন। তিনি তিনি বলতে ফটকের মাথায় বিদ্যমান বিশাল আকার ওই কীর্তিমুখকে তুই দেখসনি বুঝি? আমি চুপ করে বসে রইলাম। এখান থেকে বেরোলে আমাদের দুজনেরই মৃত্যু অবধারিত। মুক্তানন্দ মন্ত্রপাঠ শুরু করেছে। কীর্তিমুখায় নামা, কীর্তিমুখায় নামা। ক্রমে উচ্চাস্বরে তার মন্ত্রপাঠের আওয়াজ ঘর ছাড়িয়ে গোটা মন্দিরে গুঁজতে শুরু করেছে। নিশ্চিদ্র আধারে মন্দির আর জঙ্গলের সব রূপী নীরবতা খান খান হয়ে ছিঁড়ে যেতে লাগলো। দেবতার আহ্বান সম্পন্ন হলে ধারালো ছুরিটা হাতে নিয়ে এক নিমেষে সজোরে নিজের গলায় বসিয়ে দিল। একটু কুঁকিয়ে উঠে শিরোবিহীন বডিটা ধরাস করে লুটিয়ে পড়লো মাটিতে, আর মুন্ডুটা ছিটকে গিয়ে পড়লো একটু দূরে। আমি আমি আগেই কেমন জানি একটা ঘোরের মধ্যে চলে গিয়েছি। এক লাফে চুলের মুঠি ধরে মুন্ডুটা মাটি থেকে তুলে নিয়ে ধরহীন সেই দেহের পিঠের ওপর অশ্বারোহণের ভঙ্গিতে বসলাম। বাইরে শোঁ শোঁ শব্দে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। দূরে কোথাও এক পাল শিয়াল একসঙ্গে ডেকে উঠল। ঘরের ভেতরে কিসের যেন খট খট করে আওয়াজ শুরু হয়েছে। দেখলাম অসংখ্য কঙ্কাল আমাকে ঘিরে নাচতে শুরু করেছে। তাদের হাড়ের ফাঁকে ফাঁকে কিছু কিছু জায়গায় পচা গলা মাংস লেগে রয়েছে। হাড় ঘষে এমন খটখট শব্দ শুরু হলো যে আমার কানে পুরো তালা লেগে যাওয়ার জোগাড়। কানের পাশে কেউ যেন ফিস ফিস করে বলে গেল, আসন ছেড়ে দে, যদি প্রাণে বাঁচতে চাস এক্ষুনি পালিয়ে যা। বাঁচার আশা আমি প্রায় ছেড়েই দিয়েছি। ভয়ে আমার মাথা ভন ভন করে ঘুরছে। হাতে ধরে রাখা মুন্ডুটা প্রচণ্ড হাঁ করে চিৎকার করতে লাগলো। শিরবিহীন প্রাণহীন বডিটা থরথর করে কাঁপছে। কিছু চাল আর কলাই ভাজা মুখে গুজে দিয়ে নরকরটি থেকে মদ ঢেলে দিলাম। আবার সব শান্ত, কোথাও কোনো আওয়াজ নেই। বাইরে
পাখি ডাকছে। ভাবলাম বুঝি ভোর হয়ে এসেছে। ধীরে ধীরে আমার ঘর এক স্নিগ্ধ সাদা দুটির আলোয় উজ্জ্বল হয়ে উঠল। বিশাল আকৃতির এক কালো কুকুরের পিঠে চেপে ঘরে প্রবেশ করলেন প্রায় 8.5-9 ফুটের কাছাকাছি দীর্ঘদেহী এক সুপুরুষ। তার বাহনের হাঁ করা মুখ থেকে লালা গড়িয়ে টপ টপ শব্দে মেঝেতে পড়ছে। কর্কশ গলায় তিনি বললেন, আমি কাল ভৈরব, ভৈরবদের রাজা। সমস্ত গণ প্রেত ও পিশাচ আমারই অধীনে। তুমি আসন ছেড়ে দাও। তোমার সমস্ত মনোবাঞ্ছা আমি পূর্ণ করব। তুমি আমার সাথে এসো। আমি তাকে দেখে কেমন জানি মোহিত হয়ে গেছিলাম। বেশ, আপনি যখন বলছেন, আপনি যা বলছেন তাই হবে। আমি আসন ছেড়ে সরে দাঁড়ালাম। একটা অট্ট হাসির শব্দে গোটা মন্দির কেঁপে উঠল। আমার কানে প্রায় তালা লেগে যাবার জোগাড়। দেখলাম মুহূর্তের মধ্যেই সব মিলিয়ে গিয়ে সামনে ফুটে উঠছে কীর্তিমুখের এক বিকরাল রূপ। তার রক্তবর্ণ চোখ থেকে যেন আগুন ঝরছে। হা করা সেই মুখগহ্বর থেকে দুপাশের দাঁতের ফাঁক দিয়ে একটা কালো ধোঁয়া বেরিয়ে ধীরে ধীরে আমাদের ঘিরে ফেলল। আমার বুকের ভেতর থেকে যেন আমারই কিছু একটা অংশ ধীরে ধীরে সেই কালো ধোঁয়ায় মিলিয়ে যাচ্ছে। পা কাঁপছে, চোখের সামনে কালো অন্ধকার নেমে আসছে। এইবার হঠাৎই আমাকে ছেড়ে দিয়ে মৃতদেহের চারপাশে ঘনীভূত হয়ে উঠছে সেই সর্বাগ্রাসী কালো ধোঁয়া। চোখের এক নিমিষেই যেন আস্ত মৃতদেহটাকে গিলে ফেলল। আর এবার আমার পালা। ধীরে ধীরে সে আমার দিকে ধেয়ে আসছে। আমি প্রাণে দৌড়তে চাইলাম, কিন্তু কিছুতেই যেন নড়তে পারছি না। হঠাৎ আমার গালে কেউ যেন একটা কষে চড় মারল। দেখি মুক্তানন্দ আমার থেকে চেয়ে মিটি হাসছে। আর আমি তো শ্মশানে বসে আছি, কিন্তু আমি তো সেই মন্দিরে ছিলাম। আর আপনার তো... চুপ কর হারামজাদা। তোরে ভেলকি দেখিয়েছিলাম রে, তখন থেকে তুই শ্মশানেই বসে আছিস। এই সবে মাত্র 5 মিনিট কেটেছে। আমার কেমন যেন সব গুলিয়ে যেতে লাগলো। কি হচ্ছে, কেন হচ্ছে, কিছুই বুঝতে পারলাম না। ইনি নাকি আবার সাধনা করবে। আসন ছেড়ে পালালি কেন রে? যা যা, ভাগ শালা, ভাগ এখান থেকে। তবে তোর উপর কেমন যেন একটা মায়া পড়ে গিয়েছে। একদম খালি হাতে ফেরাবো না। তোরে কিছু ক্ষমতা দিচ্ছি, যার বলে তুই অদূর ভবিষ্যতে মধুসুন্দরী দেবীকে তুষ্ট করতে পারবি। বেশি দূর হয়তো এগোতে পারবি না ঠিকই, তবে তার কৃপায় তোর কোনোদিনও মোটা ভাত কাপড়ের অভাব হবে না। আমি আর কিশোরী একে অপরের দিকে তাকিয়ে চুপ করে বসে রইলাম। কেবলই মনে হচ্ছিল তারানাথের ঘরের দেওয়ালের আড়ালেই, ওই অন্ধকারেই হয়তো সেই কীর্তিমুখ আমাদের অপেক্ষায় রয়েছে।